ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ورسولنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى في الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ آدم بالحق إذ قرب قربانا فتقبل من أحدهما وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسول الله صلى الله عليه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله সম্মানিত হাজিরিন মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ান আয়েশা মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে এই মুহূর্তে সর্বপ্রকারের জামানত থেকে মুক্ত করে আল্লাহ তাআলার পবিত্র মসজিদে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে হাজির করে দিয়েছেন সেই হিসাবে আমি মনে প্রাণে উচ্চ আওয়াজে কালিমাত শুকর আদায় করি সবে বলে আলহামদুলিল্লাহ মুআজ্জাজ হাজিরিন আল্লাহ তাআলা অত্যন্ত দয়াবান যার দয়া গুণে আমরা একদম সুস্থ অবস্থায় তার পবিত্র মসজিদে জুমার ফরজ নামাজ পড়ার উদ্দেশ্যে হাজির হতে পারছি সেই হিসাবে আমি আবারও শুকরিয়া আদায় করি সবে বলি আলহামদুলিল্লাহ মুআজ্জাজ হাজিরিন আমরা বর্তমানে যে আরবি মাস অতিক্রম করতেছি এই মাস জিলকদ মাস এই মাসের পরে যে মাস আসলো জিলহজ হজের মাস কুরবানির মাস অনুমান প্রায় 20 দিনের মতো সম্ভবত বাকি আছে এই হিসাবে প্রতি বছর ঈদুল ফিতর ঈদুল আযহা আসলে আমাদের মুসলিম সম্প্রদায়ের মাঝে একটা আনন্দের বাতাস বহে এটা আনন্দ এবং আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায়ের সুযোগ হয় সময়ে সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আকাশের চাঁদ আমাদের কি কোনো উপকারে আসে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলো রাসূল জবাব দিলেন আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে রাসূলকে জানিয়ে দিলেন হে রাসূল তুমি জানিয়ে দাও তারা তোমাকে প্রশ্ন করছে আকাশের চাঁদ কি কোন কাজে আসে ইয়া সালুনাকা আনিল আহিল্লা ইয়া রাসূলুল্লাহ
হে রাসূল তুমি জানিয়ে দাও আকাশের মধ্যে যে শূন্যবিহীন অবস্থায় চন্দ্র আছে এই চন্দ্রটাও আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের কাছে টাইম ক্যালেন্ডার হিসেবে তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই চন্দ্রের হিসাবের মাধ্যমে আমরা বুঝতে পারি জানতে পারি কোন সময় রমজানের মাস হয়, কোন সময় হজ্জের মাস হয়, কোন সময় শাবানের মাস হয়, কোন সময় রজবের মাস হয়, কোন সময় রাসূলের জন্মের মাস মৃত্যুর মাস হয়। ইলাকা 12 মাসের হিসাব আরবিতে আমরা জানতে পারি চন্দ্রের হিসাবে তাই ধারাবাহিকভাবে কিছুদিন পরে আসছে আমাদের সামনে জিলহজের মাস। সম্ভবত আজকে প্রায় 20 তারিখ আরবি, তার বেশি দিন বাকি নাই। জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আজহা। ঈদুল আজহার মধ্যে আপনার আমার জন্য গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে যারা কুরবানির উপযুক্ত এরা কুরবানি দেওয়া। এই কুরবানির বিধান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছে। বাদু আলাইহি মা আদম বিল হক। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আদম আলাইহিস সালামের জমানার ঘটনাটা সুন্দর করে পরিপূর্ণভাবে দুনিয়ার মানুষের কাছে জানিয়ে দাও। আদম আলাইহিস সালামের জমানার সময়ের ঘটনা কি? আদম আলাইহিস সালামের জমানার সময়ের কাহিনী কি? বহু জানাই দেওয়া মানে কি? মানে হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের জমানার সময় বনি আদম অর্থাৎ এই মানুষের বংশ সিলসিলা প্রসারের লক্ষ্যে আল্লাহ তাআলা সূরা আদম ও হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে সূরা বাচ্চা জন্ম দেওয়া ইত্যাদি। তৎকালীন সময়ে একটি বিধান আছে, এই ছেলে আর মেয়ে যখন বড় হবে তো প্রথম জোড়ার ছেলে দ্বিতীয় জোড়ার মেয়ে, দ্বিতীয় জোড়ার মেয়ে প্রথম জোড়ার ছেলে ইলাহা পাইলা গাইলা বিবাহের ব্যবস্থা ছিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই বিধান বন্ধ এবং কি হযরত আদম আলাইহিস সালামের জমানার সময় কাবিলের যে সময় ঘটনা ঘটলো, কাবিলের জমানার সময় এই বিষয়টা নিয়ে যখন দাঙ্গা হাঙ্গামা তৈরি হলো, এর কারণটা হলো কাবিল আর কাবিল। কাবিলের সাথে যে বোনটা ছিল অত্যন্ত সুন্দরী ছিল, আর কাবিলের সাথে যে বোন ছিল সে কালো ছিল, বিশ্রী কালো দেখতে অসুন্দর, নাচে বাটো গান নাইলা। এই হিসেবে কাবিলে বললো যে এই বিধান আমি মানতাম না, আমার কথা হইল আমার দুটার সাথে আমার যে বোন আছে আমি তার সাথে করব। আদম আলাইহিস সালামের কাছে তারা দুই ভাই গেলেন, আদম আলাইহিস সম্পর্কে বিদা বা ইয়া হইলা তারা দুজনে যে আমাদের প্রস্তাব হলো আপনি যে ধর্মীয় বিধান চালাইছেন কাবিলে হইল আমি না মানি না, আমার কি হইল আমার দুটার সাথে আমার যে বোন আমি তারা কি করব। কাবিলে হইল না, আল্লাহ তাআলার পক্ষ থেকে তৎকালীন সময়ে শরীয়ত আদম আলাইহিস সালামের যেটা গ্রহণযোগ্য ছিল আমি এটা মানব। কাবিলে না মানার কারণ হইল যে আমি যদি এটা মানি না নেই তাহলে তো আমি ঠকা নাই। আদম আলাইহিস বলে আচ্ছা ঠিক আছে, হাতটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে কি হবে না এটা ফয়সালা হবে মাঠের মধ্যে যা তোমরা কুরবানি করো। আদম আলাইহিস সালাম তার দুটো ছেলেকে আদেশ দিলেন হাবিল আর কাবিলকে, দুজনে আল্লাহ কুরবানি আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে মাটিকে কুরবানি দিলেন। কেউ দিলা আসবাবপত্র ফসলাদি, কেউ দিলা পাহাড় কবিরা। ইতিহাসের মধ্যে ইতিহাসবিদগণ বলেছেন তখন আল্লাহ তাআলার কুদরতি ফয়সালায় কাবিলের যে কুরবানি এটা কবুল হয়েছে। কুরবানি কবুল হয়েছে না এটা বুঝতে হবে, এটা বর্তমানে আমাদের কাছে এই বিষয়টা নাই। যদি তারপরে বিরাট একটা ফিতনা তৈরি হয়েছিল, আল্লাহ তাআলা তো আলিমুল গায়ব, কে কি করব না করব কোন সময় আল্লাহ তাআলার অন্তর আল্লাহ তাআলার এই যে কথা আছে কিনা অবশ্যই আছে। এই হিসাবে তারা কুরবানি করলো, কাবিলের কুরবানি কবুল হলো না। তৎকালীন সময়ে কবুল হওয়ার আলামত যার কুরবানি কবুল হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের ফেরেশতারা আগুনের একটা
পরিশ্রম করে দিতেন তখন এটা ফালাইয়া দেয় তুমি তখন বোঝা যায় এটা কবুল হয়েছে। আর যেটা জমিনের মধ্যে ফালাই থাকতো বলছে আপনি গন্ধ তো বোঝা যায় এটা কোরবানি কবুল হয় নাই। এখন যদি আপনার আমার জমানার সময় এই আইনটা বিধানটা চাই থাকতো কত বেড়াইতে কোরবানি কবুল হয় আর কত বেড়াইতে কোরবানি কবুল হয় না সহজেই বোঝা গেল অনেক ঠিক কিনা। কাবিল উঠে হইল আল্লাহ আল্লাহ বুঝি আপনাকে হিংসা করে লোকান আউযুবিল্লাহ আল্লাহ তাকে হিংসা করেনি। আল্লাহ তার সাথে হিংসা নাই আদালতি নাই। আল্লাহ সব সময় তার প্রত্যেক বান্দার জন্য রহমতের দরজা খোলা হবে সুবহানাল্লাহ। উম্মত বান্দা তুমি যে অবস্থায় যেখানে থাকো না কেন তুমি যদি আমি আল্লাহর কাছে যাও আমি আল্লাহর সাথে সাথে তোমারটাকে সাড়া দিতে বসি। মুসা আলাইহিস সালাম প্রশ্ন আল্লাহ আপনি কি ঘুমাইন না? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বুঝাইবার লাগলে বলে মুসা আমি ঘুমাই কি না তুমি কথাটা বুঝবার লাগি তোমার একটা কথা হয় বলে কি বলে তোমার দুই হাতে দুইটা গ্লাস দাও দুই হাতে দুইটা গ্লাস দিলে দুই হাতে গ্লাসের মধ্যে পানি যাও তুমি দাঁড়িয়ে থাকো। মুসা আলাইহিস সালাম দুই হাতের গ্লাস দিয়ে দাঁড়িয়ে থাকলেন সারা রাত দাঁড়িয়ে থাকতে আসফার করে দেখেন কুম্বালি দেখা হয় আওয়াজ সাথে সাথেই কোরবানিটা হইয়া বানিয়ে গেছে। আরেকটা হইছে মুসা আলাইহিস সালাম বলে কিছু সঙ্গে আয় আল্লাহ যদি আমার বলেন হে মুসা আপনি কি করলেন আমি তোমার আদেশ দিলাম তোমার দুটো লইয়া সারা রাত দাঁড়িয়ে থাকতে এখন তুমি ঘুমাই দেখেন ওনার কি জবাব দিল। আসলে তো প্রশ্নটা কি হবে মুসা আলাইহিস সালাম ইলাহা ইতস্ততার মধ্যে যখন পড়ে গেলেন আল্লাহ তাআলা তো দেখতেছে ঠিক না। আল্লাহ তো দেখনেওয়ালা শুননেওয়ালা জাননেওয়ালা। আল্লাহ বলে মুসা কি বলবো বলে আল্লাহ আপনি এলাম নাই আপনি যে আদেশ দিয়েছেন আমার তো কিছু উপায় নেই যে বললাম এটা বলে বলতেছি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে জবাব দিলেন মুসা যদি আমি আল্লাহ সৃষ্টি হতা কিছু সময়ের জন্য খালি ঘুমাই তাহলে আমার কোন বান্দা কোন জায়গায় কোন অবস্থায় মুসিবত পড়বে সে আমার ডাক দিবে আর আমি যদি সাড়া দিতে পারি না তাহলে আমি কিসের রব হইলাম। রব তো এমন এক সত্তা যিনি সর্বসময় সর্ব অবস্থায় তার বান্দার ডাক শোনার জন্য প্রস্তুত। আল্লাহ এত মেহেরবান তো বোঝা গেল আল্লাহর গুণমানি নাই লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম পরিষ্কার আল্লাহ মানুষের মতো নিলা ঘুমাই নাই। তখন বোয়াটা একটা গেছে বাউরের সম্রাট তারাই হয় এরা বলে হোসেন আল্লাহতে কিতা নাই তখন নাউজুবিল্লাহ এমন কোন জিনিস আছে যে আল্লাহতে নাই কইলে আছে বহর মানে কিতা নাই তার উপর কিতা নাই ওই বুঝছি আল্লাহতে তো গুণ নাই তো শুনি গুণ নাই ওই আল্লাহর এই দুর্বল হয়ে গেল তার আকীদা বাতিল হয়ে গেছে। আল্লাহর কুদরতি গুণ আছে মানুষের গুণের মতো গুণ নাই। আল্লাহর কুদরতি গুণ আল্লাহর কুদরতি ফাও আপনার আমার মতো ফায়ের মতো সুরত দাও না আপনার আমার হাতের মতো ফায়ের হাতের সুরত না। আল্লাহর কুদরতি হাওয়া আছে পা সব আছে কিন্তু মানুষের সুরতের মতো সুরত। আদম আলাইহিস সালামের ছেলেরা যখন আদম আলাইহিস সালামের কাছে গেলেন তখন আদম আলাইহিস সালাম নির্দেশ দিলেন কুরবানি করো তখন কাবিলের কুরবানি কবুল হইল। যখন মনে হয় যে আপনার আমার জমানার সময় ইলাহা ফালাই থাকতো আমার মনে হয় বেশি অতিরিক্ত মাতব্বর এবং ঠেকাওয়ালা যেটা আছে এইটার অধিকাংশ কুরবানিটা ফালাই থাকতো। অবশ্যই আমি এরা নিয়তের মধ্যে দেখতে যাই এক নম্বর নিয়ত হইলে আমি যদি কুরবানি না করি মাঝে আমার একটা ইলাকা নিয়ত আছে নিতে হয় আর একটা নিয়ত হইলে আমার নাম হচ্ছে সাইফার জন্য এটা তো আইকো বেটা ঈদের পরে আইকো ওই তো মুস্কু চাইতে কি না হয় তো কুরবানি না লাগাম পাইও নিলাম আর আমারও ফেরানো কত হয়ে গেল তখন নিয়তটা বেদাল। এই জন্য হাদিস শরীফে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত তুমি যা কিছু করো নিয়ত সহি করো নিয়তে আমাদের প্রতিটা নিয়তের উপর নির্ভরশীল। তোমার নিয়তের মধ্যে যদি ব্যতিক্রম থাকে তোমার প্রত্যেকটা আমলের মধ্যে ব্যতিক্রম চলে আসে। এই জন্য নিয়ত হতে হবে সহি। এখন কুরবানি আদম আলাইহিস সালামের সময় থেকে নিয়ে আমাদের পর্যন্ত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কুরবানি চলে আসে। আমরা নবীও কুরবানি দিয়েছেন পরিষ্কার মাসআলা এবং হাদিসের মধ্যে আছে রাসূল মদিনা শরীফে আসার পরে 10 বছর রেগুলার কুরবানি দিয়েছেন। মক্কায় যত দিন আসতা কুরবানি বিধান কুরবানি দিয়েছেন। রাসূলের জীবনে কোনোদিন কুরবানি ছুটছে না তার কারণে এখন উম্মতে মুহাম্মদীরাও রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হিসেবে কুরবানি দেয়। শুধু হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হিসেবে না হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালামের এটা সুন্নাত। এরপর সাহাবায়ে কেরাম মুসলিম ইয়া রাসূলুল্লাহ মাহাদিলা নাহিব ইয়া রাসূলুল্লাহ
কুরবানি কি জিনিস, আমরা যদি কুরবানি দেই তাহলে আমাদের কি হবে, আমাদের কি লাভ হবে? আল্লাহ রাসূল জবাব দিলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কুরবানি হচ্ছে তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতা মুসলিম সম্প্রদায়ের পিতা সাত শ্রেণীতে বিভক্ত। এক প্রকারের পিতা হবে আদি পিতা আদম, পিতা হযরত আদম আলাইহিস সালাম, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, রূহানি পিতা হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিসমানি পিতা প্রত্যেকের নিজ নিজ বাপ, প্রত্যেকের নিজ নিজ বাপ। এখন যদি পারে যে আরেকটা তার দাবি হইলা জাতির পিতা, হে তার দাবি হইলা দেশটা বলে গোগাইয়া বাতাইয়া মুরগা শুরু, এটা আমরা দেখার বিষয় নাই। আমরা প্রকৃত পক্ষে জানি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আদি পিতা হযরত আদম, রূহানি পিতা আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কুরবানি দিব কেন? তখন রাসূল বলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন, হে ইব্রাহিম, তুমি তোমার মায়ার বস্তুরে আল্লাহর রাস্তায় কুরবানি করো। কুরবানি যে করছো দেখাইছেন না, করো দেখাইছেন। এখানের মধ্যে মুফাসসিরিন কেরাম বিরাট রহস্য আলোচনা আনছেন। ইব্রাহিম আলাইহিস মায়ার জিনিস কি? তখন এটা থেকে নিজের মুফাসসিরিন কেরাম বুঝাইলেন, এটা তার ছেলেকে বোঝানো হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম এই সময় বয়স, তফসীর সংক্ষিপ্ত তফসীরে মালিক পুরা, এটার মধ্যে রাসূল অনুমান বয়স 12 বছর, আর অন্য কিতাবের মধ্যে রাসূল প্রায় 14 বছর। তো 12 14 ইয়ার ভিতরে কালের বয়স। ইসমাঈল আলাইহিস এই তাহার বয়সে যখন উপনীত হলেন, অর্থাৎ পিতার সাথে চলাফেরার মতো যে সময় তার ছেলে বয়স উপনীত হলেন, এমন সময় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসকে স্বপ্ন দেখাইলেন, তুমি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে তোমার প্রিয় জিনিসকে আল্লাহর রাস্তায় কুরবানি করো। এখানে একটা বাঙালি জবাব, ইব্রাহিম আলাইহিস সালামকে এখানে ইশারা দিয়ে কুরবানি করো বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করার মধ্যে তৎকালীন সময়ে মানুষের কাছে মহব্বতের জিনিস বেশি অংশ বস্তুর মধ্যে, আসবাবের মধ্যে মহব্বতের ছিল উট। এই হিসাবে ইব্রাহিম প্রথম স্বপ্ন দেখা আল্লাহর খুশির লোকে 100টা উট কুরবানি করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই কথাটা লেখছেন হযরত এই দারুল উলুম থেকে প্রকাশিত প্রায় 1000 মাসালা, মাসফাজাইল মাসাইলে কুরবানি, ফাজাইল মাসাইলে কুরবানি, এই কিতাবের মধ্যে কথাটা আবার আইছেন দারুল উলুম থেকে প্রকাশিত কিতাব। যখন ইব্রাহিম আলাইহিস 100 কুরবানি করলেন, আবার স্বপ্ন দেখলেন, তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর কুরবানি করো। পরের দিন আরো 100 করলেন, এরপরে আবার স্বপ্ন দেখলেন, আরো 100 কুরবানি করলেন। তৃতীয় দিনের পরে চতুর্থ দিন যখন স্বপ্ন দেখছেন, তখন তিনি ভাবলেন, স্বপ্নে যখন দেখছি এত কুরবানি করো, যখন কবুল হইতেছে না, আল্লাহ আমার ইশারা দিতেছে, তা আমার প্রিয় বস্তু মাল তো হইলে যায়, এখন আমার কাছে আমার ছেলে শেষ বয়সের ছেলে। এখন কোন মানুষ যদি 60 70 80 বছর বয়সে একটা ছেলে ভাই অথবা মেয়ে ভাই, তার প্রতি তার কি মায়া আর মহব্বত আছে, এটা যারা পিতা মাতা আছেন যারা বুঝবেন, ঠিক কি না? এখন ইব্রাহিম আলাইহিস বুঝলেন যে সম্ভবত আল্লাহ আমার ছেলের প্রতি ইশারা দিচ্ছেন। এই জন্য ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিসকে প্রশ্ন করতে জিজ্ঞাসা, হে আমার ছেলে, আমি স্বপ্নে দেখছি তোমারে আল্লাহর রাস্তায় কুরবানি করতাম, করছি দেখাইছি না, যে করা আল্লাহ স্বপ্নে দেখাইছো, এখন তুমি কি রাজি আছো? এখন তার তথ্য কি, রহস্য কি? মুফাসসিরিন কেরাম বলেন, এটা বড় রহস্য হলো ইসমাঈল আলাইহিস সালামের যত এটা না বুঝুন যে আল্লাহ আরে আমারই কবুল বসেন আল্লাহর রাস্তায়, ওই কথা যাতে না বুঝুন, এটা এই জন্য বুঝাইতে চায় যে ইসমাঈল তুমি জানতে লাগো তোমার যে হাজার হাজার লোককে আল্লাহর রাস্তায় কবুল বসে হবে। সুবহানাল্লাহ। ওই ভিতরে যাতে ইলাহা আট এবং প্রশ্ন এবং অহংকারী রিয়া আত্মগরিমা আসে, সেই জন্য ইব্রাহিমের কাছে ছেলেটা বলে যে তোমার ইচ্ছা কি? ইব্রাহিম আলাইহিস জবাবে প্রশ্ন করেন যে আল্লাহ যদি আমারে ধৈর্য দেন, ইনশাআল্লাহ আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে আমি রাজি আছি। আমারে ধৈর্যশীল দেখতে পাইবা, কোনো অসুবিধা নাই। আবার ইব্রাহিমকে দেখাইতে স্বপ্নে করই দর্শন দেখাইছেন না, এটার ব্যাপারে মুফাসসিরিন কেরাম বলেন, যদি স্বপ্নে দেখতা যে ইব্রাহিমকে কুরবানি করি বিষয়, তাহলে এখানে কিন্তু আর একটা ভেদাল আছে।
আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করি তোমারে আমি দিয়েছি, এখন তোমার ভক্তি ওই ভক্তি তখন তাই বলে আমাদের ধৈর্যশীলদের খাতার মধ্যে পাইবা। ইব্রাহিম আলাইহিস সালামের প্রস্তুতি ইসমাইলকে কুরবানি করিয়ে দা, এমন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামকে আদেশ দেওয়া হয়েছে, জিবরাইল তুমি অতি তাড়াতাড়ি আমার বন্ধু ইব্রাহিমের ছেলের উপহার। তাফসীরে মারিফুল কুরআন সংক্ষিপ্ত তাফসীরের মধ্যে আছে যে আল্লাহ তাআলা ওই সময় জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিয়েছেন যে সময় ইসমাইলের সাহিত্য হইয়া ওই কুরবানি আর ওই ইসমাইল ওটুকু ব্যবধান আল্লাহু আকবার বলে লাগাই দিতা। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম যখন হয়েছেন সাথে সাথে জিবরাইল বলেন ব্যাখ্যা কিতাবের মধ্যে মুফাসসিরিনরা বলেন জিবরাইল আলাইহিস সালাম ওই সময় 600 ডানা আর কোন সময় তাকে 600 ডানারে একসাথে কাজের মধ্যে বের করছেন না। জিবরাইল আলাইহিস সালাম ওই সময় আল্লাহর আদেশ পাইয়া তার 600 ডানার গতিতে বের হইয়া ইব্রাহিম আলাইহিস তার ছেলের কুরবানির আগ মুহূর্তে পিতলের একটা কুকুরের গলার মধ্যে ধারণ করেছেন। এইটা টুকরা করে তাকে খুব বসাইতেছেন কুরবানি করা, তখন বসা করিয়া রাগ করিয়া দিতে আমারই ভাবাইছেন এই শরীরে যে ফাত্তরের উপরে গাছ উইটা হচ্ছে সাথে সাথে ফাত্তর 2 খন্ডে খন্ডিত হয়ে গেছে। এতটা এখন কত তার আছে সাথে সাথে আল্লাহ তাআলা ওই সময় তাদের ছেলেরে আলাইয়া আল্লাহ তাআলার কুদরতিভাবে বেহেশতি একটা জানোয়ার ওয়া ফাতাইনাহু বিযিবহিন আযীম, অর্থাৎ মহান একটা জন্তু, গুরুত্বপূর্ণ একটা প্রাণী। এটারে আপনার আমরা সাধারণ ভাষায় আমরা বলি যে দুম্বা। আল্লাহর কুদরতিভাবে মহান একটা কুদরতি দুম্বা ইব্রাহিম আলাইহিস ছেলে ইসমাইল আলাইয়া ওই জায়গার মধ্যে আসলে ইব্রাহিম বসা দিছেন। তখন কুরবানি সাথে আলহামদুলিল্লাহ বলিয়া যে এখন আমার কুরবানিটা আল্লাহর রাস্তায় কবুল হয়েছে, তখন সব পুরা ধরে যে সময় দেখলাম যে ছেলে দিলা বলে তখন আল্লাহর কুদরতিভাবে একটা দুম্বা কুরবানি হয়ে গেছে। এই দুম্বাটা এই কুরবানিটা হুবহু আল্লাহর পক্ষ থেকে একবারে পরীক্ষিত এবং কবুল কুরবানি। ও কারণে এটা শব্দের ব্যাখ্যা মুফাসসিরিন کرام বলেছেন আল্লাহ এই কারণেই সাতটা বুঝাইতে লাগি আযীম শব্দ ব্যবহার করেছেন, কারণ এর যে নিকুল তার কারো কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য জিবরিল আযীম শব্দ ব্যবহার করেছেন। এবার তো জানি এই হিসাবে আমরা যারা কুরবানির উপযুক্ত আছি, এখন সময় খুব কম, 2-3টা মিলে আরো জরুরি মাত আছে মসজিদ সংক্রান্ত বিষয়ে। এখন কুরবানি সংক্রান্ত বিষয়ে যেটা আমরা কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিতাম। আজকে যেহেতু ইংরেজির 8 তারিখ 28 তারিখ ঈদ, চলিত মাসে 28 তারিখ কুরবানির ঈদ। এখন এটা কুরবানি যারা সামর্থ্যবান আছে এরা দিতা। এগুলা আপনার যদি সামর্থ্য থাকে একটা বকরি দেওয়া, বকরি কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়। সামর্থ্য থাকে গরু দেওয়া, সামর্থ্য থাকে উট দেওয়া, সামর্থ্য থাকে দুম্বা দেওয়া, সামর্থ্য থাকে মহিষ দেওয়া। এখন মহিষের বেলায়, দুম্বার বেলায়, গরুর বেলায় 7 নাম একটা শরীর হইয়া একটা দেওয়া যায়, কিন্তু দুম্বার বেলায়ও না, আপনার ছাগল বেড়াবেড়ির বেলায়ও না। এটার বেলায় এদের সঙ্গে কুরবানি দিতে হয়। শেষের দিকে কথা হচ্ছে যে এই অনেক ঘরের মধ্যে ইলাকার আছে ছেলেও কুরবানির উপযুক্ত, বাবাও কুরবানির উপযুক্ত, মেয়েও কুরবানির উপযুক্ত, স্ত্রীও কুরবানির উপযুক্ত। এমন অবস্থায় দেখা যায় খালি একটাই কুরবানি দেয় একজনের নাম লাগাইয়া, আর বাকি মৃত যারা আছে সবের নাম দেয়। টাকাও শেষ হয়ে ছেলে আবার দেয়। এখন সবাই দেয়। আমার কথা হইল যার উপরে কুরবানি ওয়াজিব তার নাম যদি না তাহলে তার ওয়াজিব আদায় হইত না। আর যে মৃত আছে তার নামে কুরবানি দিলে মুস্তাহাব কুরবানি আদায় হবে। কিন্তু আমার উপরে যে ওয়াজিব আমি নাম তো দিলাম না, আমার বাবা নাই মাও নাই, আমি কুরবানি না দিলাম, আমার উপরে ওয়াজিব, আমার নাম লাগাইলাম না, আমার মার নামে, আমার বাবার নামে, আমার দাদা দাদির নামে, আমার নানা নানির নামে, আমার শ্বশুর শাশুড়ির নামে, আমার ছেলে মেয়ের নামে, আমার স্ত্রীর নামে দিলাম, আমি দিলাম। এটা ওয়াজিবাটা মানুষ আছে নাকি? এই ওয়াজিবাটা ওয়াজিবে হাইতে গিয়া তার নাম চাইলে এবং তার উপরে যে ওয়াজিব এটা তো রইয়া গেল। এই কারণে কুরবানিতে একটা করে উৎসাহ দাম দেওয়া যায়। যেমন এক করে যদি 5 পাই থাকে 500 পাই দাম দিলে 500 পাই ওয়াজিবটা আদায় আছে। এখন 500 পাই কুরবানি ওয়াজিব না মানে যায়। এমন অবস্থায় যদি আপনার বাবার নাই, বাবার নাম দেই মুস্তাহিব হিসেবে আপনার বাবার সব পাইবা, আপনার মা নাই, মার নাম দেই মুস্তাহিব হিসেবে এবং সে
নাম পাইবা এটা আলাদা হিসাবে নাম দিলে, কিন্তু ওয়াজিব যারা আছে এরা নাম দিতে হইবে। সহজ কথা যেটা হইলে ওরা বলেন আমার ছেলে বিদেশ আছে, কথাটা শেষ করি। আমার ছেলে বিদেশ আছে, এখন সে টাকা পাঠাইয়া দিয়েছে কোম্পানি দিবার নাই, আমি আমার নাম দাঁড়াইলাম, আমার বাবার নাম মায়ের নাম দিলাম, কিন্তু আমার ছেলেতে পাঠাইয়া দিয়েছে, আমার ছেলের নামটা দিলাম, কিন্তু ছেলে তো মাসাল আমার ছেলের উপর কোম্পানি করেছে, তার বাকিটা তুলে গেল, এই ধরনের তার নামটাও লাগে। এখন আমি যদি আমার বাবা উপযুক্ত হয়ে থেকে আমার আলাদা সম্পদ আছে, আমি আমার আলাদা সম্পদের কোরবানি দিব। এখন আমার ছেলে যদি আলাদা সম্পদ থাকে, তার আলাদা সম্পদের কোরবানি দিব। এখন যদি সাত নাম সম্পৃক্ত হইয়া মিললে কোরবানি দেয়, কিন্তু একলা একটা দিলে তো হয়। কিছু মানুষের নাম ফুটাই পেলা সাতটা আটটা দেলা ইলা আছে না, এটা থেকে নাম ফুটালি, এই নাম ফুটাইয়া কিন্তু মানুষের দেখাইতে পারবো। আল্লাহ যদি কবুল না করে কি দেখালে কোনো লাভ আছে? কি দেখালে কোনো লাভ নাই। এক কথায় আমরা প্রত্যেকটি আমল হইতো আল্লাহকে সন্তুষ্টি করা, আমাদের প্রত্যেকটি আমল হইতো আল্লাহকে সন্তুষ্টি করা। আসেন আগামীতে যে কুরবানি আসতেছে, আমরা যেন আমাদের সম্পদ অনুপাতে হিসাব করিয়া প্রত্যেকে কুরবানি দিতে পারি সহিনিয়তে, এবং আমাদের সমাজের মধ্যে দরিদ্র যারা আছে তারাও যেন সময়ে সময়ে আমরা সহযোগিতা করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার সঠিক পথে চলার তৌফিক দান করেন। আমিন। এখন